হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি বিকেলের একটা সহজ রেসিপি নিয়ে, নাস্তার রেসিপি। যারা বিকালের নাস্তায় শুধু চা আর বিস্কিট খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকে আমার ছোট্ট একটা রেসিপি। আজকে রেসিপিতে আমি সুজি দিয়ে আর ডিম দিয়ে কিভাবে বরফি তৈরি করতে হয় করে দেখাবো, শাহী বরফি যেটাকে বলে। এর জন্য আমাদের ঘরে থাকা কিছু সামান্য উপকরণ লাগবে। যেমন একটা ছোট দুধ, আপনি চাইলে এখানে লিকুইড দুধ নিতে পারেন। লাগছে 1 কাপ পরিমাণ চিনি, লাগছে 1 কাপ পরিমাণ সুজি, আর সাথে থাকছে একটি ডিম। চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন। এখানে কিছু এলাচ আর কিশমিশ আছে। লাগবে আমাদের একটু ফুড কালার, এখানে জর্দার রং দিয়েছি। স্বাদের জন্য লাগবে ভ্যানিলা এসেন্স। চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে কড়াইটা সহজ মনে হয়েছে তাই ভাজার জন্য। এখানে আমি তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘি নিতে পারেন, তেল দিয়েও হবে। আমি এখন দারচিনি 2 টুকরো দিয়ে দিচ্ছি। এলাচগুলো এইভাবে ফাটিয়ে দিব, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। এখন আমি সুজিগুলো দিয়ে দিব। স্বাদের জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে সুজিগুলোকে ভেজে নিব। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। এমন একটা গ্লাসে আমি একটু পানি নিয়ে নিয়েছি। আমি এখন পানিতে চিনিটা দিয়ে দিব। ডিমটা দিয়ে দিব। সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। চাইলে আপনি এটা ব্লেন্ডার দিয়ে করতে পারেন, এতে করে সময় তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। আমাদের সুজির কালার চলে আসছে হালকা। যখন এমন হয়ে যাবে, এ পর্যায়ে আমরা 1 কাপ পানি দিয়ে দিব।
অনবরত রাখতে হবে যেন লামস না বেঁধে যায়। এখন আমরা ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিব। দেখুন এখন আমি সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে সাদাও রাখতে পারেন। এভাবে অনবরত রাখতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমি সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি, এতে করে ডিমের গন্ধটা আসবে না, খেতে ভালো লাগবে। আপনারা যে কোনো ফ্লেভার মেশাতে পারেন। আমি এখানে ভ্যানিলা যে ফ্লেভারটা হয় সেটা মিশিয়েছি। দেখুন কি সুন্দর একটা হালকা পিঙ্কিশ কালার হয়েছে আমাদের। আমাদের বরফি একদম হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা ট্রের ভিতর সার্ভ করব। এমন একটা ট্রের ভিতর আমি এটাকে ঢেলে নিয়েছি। একটু সমানভাবে চাপ দিয়ে রেখে দিব। আপনারা এটা যে কোনো শেপে কাটতে পারেন। আমি এটাকে বরফি স্টাইলে কেটে নিচ্ছি, ঠান্ডা হলে আর এটা কাটা যাবে না। কিছু কিসমিস দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে দিব। চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, চেরি দিতে পারেন। হয়ে গেছে আমাদের বরফি স্টাইলে শাহি সুজি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।